আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো গাইস, বহুদিন পরে আপনাদের মাঝে একটা লং ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা অবশ্যই পুরোপুরি ব্লগটা কি হয়েছে না হয়েছে, কি আসল বিষয় সবকিছু দেখে যাবেন। তো গাইস, আমরা কোন জায়গায় আছি আপনারা অনেকে হয়তো দেখে বুঝে লাইছেন যে এখন আমরা কই আছি। তারপরেও আবার আমি আপনাদেরকে বলতেছি যে আমরা এখন কই আছি। তার আগে আমার এই ছোট্ট পেজে যারা যারা এখনো ফলো করেন না তাদের করে ফলো করে দেন। আজকের এই ভিডিওটি রিয়েক্ট না দিলে তাড়াতাড়ি করে রিয়েক্ট দিয়ে দেন। তো গাইস, আমরা আছি এখন আমরা তাহিরপুর মিনি স্টেডিয়ামে কেন আসলাম আপনাদেরকে আমি একটু খুলে বলতেছি। কারণ হচ্ছে যে আমাদের স্কুলে যে খেলাধুলা হয় না, প্রত্যেক বছরই তো আমাদের স্কুলে থেকে খেলা হয়। তো সেই স্কুলের খেলাধুলা থেকে কিন্তু উপজেলা ভিত্তিক খেলাধুলা হয়। তো আজকে আমরা সেই উপজেলা ভিত্তিক খেলাধুলা করার জন্য আসলাম। তো এতক্ষণ আমাদের স্যাররা এবং আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম, অবশেষে তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হলেন। তো তিনি ছিলেন আজকের আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হাশেম স্যার। তো উনি উনার বক্তব্য দিতেছেন, আমরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। তো উনি উনার বক্তব্য বলতেছেন যে আমাদের খেলাধুলার জন্য খেলাধুলার বিষয়ে আর কি বলতেছেন। তো উনি বলতেছেন, এই তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, খেলাধুলায় আসছো, খেলাধুলা মানে একটা ভালোবাসা, খেলাধুলা মানে একটা মিল মোহাব্বতের খেলা, বুঝতে পারছো কি বলছি? খেলাধুলা করবা, খেলাধুলা তোমার শারীরিক জীবনের মানে অনেক উপকার আসবে, তোমার শরীর সুস্থ ভালো লাগবে। তো তাহলে চলো আজকের খেলাটা আমি উদ্বোধন করে চলে যাই। তো তারপরে আমাদের স্যার হাতে ব্যাট নিয়ে মাঠে নামলেন। তো স্যারের ব্যাট ধরে আর বাড়ির দিকে বোঝা গেল যে স্যার একটা সময় ভালো খেলতেন, এখন আর খেলার সেই বয়সটা নাই। কারণ ওই যে টাকা পয়সা হয়েছে না। আসলে একটা কথা বলি কি, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। যেমন ধরেন স্যার ইচ্ছে করলেও টাকা দিয়ে এই বয়সটাতে যাইতে পারবে না যে বয়সটাতে স্যার একটা সময় ভালো খেলতেন। তাই বলি কি, টাকা পয়সা হবার আগেই সবকিছু করে নাও। তো আজকের খেলা স্যার উদ্বোধন করে চলে যাচ্ছেন। তো তারপরে আসলেন তাহিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। তো এই দিক দিয়ে স্যার বোলিং করতেছেন আর এই দিক দিয়ে চেয়ারম্যান সাহেব বাড়ি দিতেছেন। তো এইখানে ওনারা উদ্বোধন করে চলে যাচ্ছেন। তারপরে আমাদের খেলা হবে। তো পুরোপুরি ব্লগটা কি হবে না হবে অবশ্যই আপনারা সবাই দেখে যাবেন। তো তারপরে এখন হচ্ছে লটারি দেওয়ার পালা। তো এখন দেখি আমরা কার সাথে আমাদের খেলাটা পড়ে, কোন স্কুলের সাথে কোন স্কুল পড়ে। তো অবশ্যই আমরা জানতে পারি যে আমাদের খেলাটা কার সাথে পড়ছে। আমাদের খেলাটা আমাদের সাথেই পড়ছে। আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন, তাই না? তো অবাক হওয়ার কিছু নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো আমাদের গ্রামে একটা হাই স্কুল আর একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার লোকে আমাদের খেলা পড়ছে। তো উনি হচ্ছেন আমাদের মাদ্রাসা স্যার। তো স্যারে বলতেছেন যে কোনো সমস্যা নাই, তোমরা খেলে নাও, যেভাবে পারো সেভাবেই খেলো। তো যেহেতু আমরা খেলবো, সেহেতু আমরা একটা প্ল্যান করলাম যে আমাদের দুই টিম থেকে বাছাই করে ভালো ভালো প্লেয়ার দিকে আমরা একটা টিম গঠন করতেছি। কারণ হচ্ছে এমনিতে তো আমাদের একটা টিম বিদায় হবে। তো আমাদের খেলাটা হচ্ছে 3 নম্বরে। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে ব্যাডমিন্টনের মাঠে। এখানে এসে একটু বাইরে করতেছি, একটু পরে শুরু হয়ে যাবে এখানে ব্যাডমিন্টন খেলা। ওই জায়গায় লটারি দেওয়া হইতেছে। তো গাইস, আবার আপনাদেরকে আমি বলতেছি, আপনারা দাঁড়িয়ে এখন আমার এই ছোট্ট পেজটি ফলো করে নেয়, তাড়াতাড়ি করে ফলো করে দেন। তো তারপরে আমাদের টিকিট খেলা শুরু হয়ে যায়। টিকিট খেলা শুরু হওয়ার পরে আমাদের টিমটা রাখি, স্কুলের টিম রাখলাম। স্কুলের টিম রাখার পরে আমাদের খেলা পরে তাহিরপুর সরকারি স্কুলের সাথে। তো তারপরে এখন আমাদের খেলা শুরু হয়ে যায়। তো আগের ম্যাচে আমি ছিলাম মেন কিপার, এখন হচ্ছে রনি কিপার। কারণ হচ্ছে রনি নাকি দৌড়তে পারবে না, ওর নাকি শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তেছে। তো 5 ওভারে খেলা হইতেছে, 5 ওভারের দিকে ওরা কত রান নিতে পারে। তো তারপরে তাহিরপুর সরকারের 5 ওভারে 83 রানের টার্গেট দেয়। তো এখন হচ্ছে আমাদের ব্যাটিং আছে আকমল। তো এখানে রনি ব্যাটিং করে আসে আর ফাহিম ব্যাটিং করে আসে, এখানে হুসাইন ব্যাটিং করে আসে। তারা 3 জনে মোটামুটি কাছে এনেছিল রান। তো আমরা এখন আর মাত্র কয়েক রান লাগে। দুই বলে White, no, white, no. তিন রান দুই রান। বোলিং কে ডরাইছে, হবে। ব্যাটিং হবে। ডরাইছে। ওকে, হবে, এক গোল আছে, এক গোল। ও এক গোল একটা লাগে। তো গাইস, অবশেষে আমাদের খেলাটা শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আমরা 6 রানে হেরে গেলাম। খেলাটা 1 বলে একটা 6 লাগতো, কিন্তু খেলাটা আমরা হেরে গেলাম। কিছুই করার নাই, সবাই ভালো খেলছে, সবাই অনেক ভালো খেলছে। আমাদের ব্যাড লাগ, এটা আমাদের খেলা খুব ভালোই হয়েছিল, কিন্তু ব্যাড লাগ, কিছু করার নাই, খেলাটা আমরা হারতেই হলো। তো আমি রনিকে বলতেছি, রনি কিছু করার নাই রে, আফসোসের খেলাটা হারলাম। এখানে আফসোসের কিছু না, আমরা ব্যাড লাগ, এটা ছিল। তো গাইস, আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।